বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে দলত্যাগ আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরের দল। রাজ্যের সহ সভাপতি মনোনয়ন প্রত্যাহারের পরিস্থিতি না থাকায় নিজের বদলে পছন্দের অন্য প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন স্বয়ং প্রার্থীর। ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়েছে মালদা জেলা জুড়ে। আসন্ন বিধানসভা নির্বাচনে মানিকচক বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন মোহাম্মদ তাহিদুর রহমান। শুক্রবার তিনি জানিয়েছেন তিনি আসন্ন বিধানসভা নির্বাচনের মানিকচক বিধানসভা কেন্দ্রের প্রার্থী। সাম্প্রতিক সময়ে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তার পরিষ্কার ধারণা সংখ্যালঘুদের বোকা বানানোর একটা বড় চক্রান্ত চলছিল। সেই কারণে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। মানিকচকবাসীর কাছে তার আবেদন, তিনি বাদে ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিন। জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক শুভ দাস জানিয়েছেন হুমায়ুন কবিরের সাথে কার যাতায়াত আছে তা পশ্চিমবঙ্গের মানুষ জানে। হুমায়ুন কবির তৃণমূলের বি টিম, তৃণমূলের ফান্ডের টাকায় হুমায়ুন কবির করছে। বাবরি মসজিদের টাকা তৃণমূলের ফান্ডে যাচ্ছে। আজকে কি কারণে আপনি রেজিগনেশন দিলেন এবং কস্টটা কি? দেখুন, আমি আপনাকে বলি, আবার একটু পরিচয়টা বলে দিই। আমি হচ্ছি ইউপি আমজনতা উন্নয়ন পার্টির ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট এবং মালদা জেলা জেনারেল সেক্রেটারি এবং 49 মানিকচক বিধানসভার কন্টেস্টিং ক্যান্ডিডেট। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কয়েকটা দিনের মধ্যে বেশ কিছু ঘটনা, যেখানে আমাদের দলের যিনি চেয়ারম্যান শ্রী হুমায়ুন কবির মহাশয়, তার সঙ্গে 1000 কোটি টাকার যে লেনদেনের যে ভিডিও ফাঁস হওয়া, সেখানে দেখা গেছে তিনি প্রথমে এআই বলে দাবি করলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল তিনি বললেন যে এটা 19 মিনিটের ভিডিও না, এটা 51 মিনিটের ভিডিও, যেটা আমি সেটা জনসম্মুখে নিয়ে আসবো। যেখানে মুসলিমদেরকে অর্থাৎ সংখ্যালঘুদেরকে বোকা বানানোর একটা বড় কৌশল বা চক্রান্ত সেখানে কিন্তু চলছিল। গত দুদিন আগে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সেখানে যে যিনি ওনার বিরুদ্ধে কথা বলছেন, হুমায়ুন কবির মহাশয়ের বিরুদ্ধে কথা বলছে, তিনি বলছেন যে সংখ্যালঘু যে সমস্ত মৌলবি মাওলানারা রয়েছে তাদের গাড়ি এবং টুপি ধরে তাদেরকে কবরস্থ করব। এবং দেখুন এই যে সমস্ত ক্রিয়াকলাপগুলো করছে, শুধুমাত্র আরেকটা কথা আপনাকে ইঙ্গিত দিয়ে রাখি যে শুধুমাত্র এটা নয়, আপনারা যদি কখনো সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বলছি ওনার ব্যাপারে একটু ইনভেস্টিগেশন করা হোক, তাহলে সত্যটা আসলে উন্মোচিত হয়ে উঠবে যে উনি কিসের সঙ্গে যুক্ত আছেন এবং তিনি যে সমস্ত এজেন্ডা নিয়ে, অর্থাৎ সাম্প্রদায়িক এজেন্ডা নিয়ে তিনি যে ইলেকশনটাকে লড়ছেন, যে এজেন্ডার সঙ্গে আমার কোনো মিল নেই। কারণ আমি চাই এ বাংলা সোনার বাংলা হয়ে গড়ে উঠুক, এ বাংলা সম্প্রীতির বাংলা হোক, এ বাংলা সাম্প্রদায়িকহীন বাংলা হয়ে উঠুক। তার যে কারিকুলাম, সেই কারিকুলামের সঙ্গে আমার যে ম্যানিফেস্টো বা কারিকুলাম, সেটা পুরোটাই অমিল। এই অমিলের কারণে আমি কিন্তু আজকে দল থেকে সমস্ত পদ থেকে প্রত্যাহার করছি। আপনি কোথাকার ক্যান্ডিডেট ছিলেন? আমি 49 মানিকচক। পাশাপাশি জেলা তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ হুমায়ুনকে পাল্টা বিজেপির বি বলে প্রমাণ করেছেন। বিজেপি টাকা দিয়ে হুমায়ুন মিমকে ব্যবহার করে মুসলিম ভোট ভাগাভাগি চাইছে বলে কিন্তু দাবি করেছেন তিনি। দেখুন, হুমায়ুন কবিরের সাথে কার যাতায়াত আছে সেটা গোটা পশ্চিমবঙ্গের জনগণ জানে। হুমায়ুন কবির হলো তৃণমূলের বি টিম, ঠিক আছে? আর তৃণমূলের টাকার ফান্ডেই আজকে এই কাজ হুমায়ুন কবির করছে। আজকে যে বাবরি মসজিদের নামে টাকা তুলছেন, এগুলো পুরোটাই হচ্ছে একদম তৃণমূলের বি টিম হয়ে কাজ করে, এবং যে টাকাটা উঠাচ্ছে এই টাকাটা তৃণমূলেরও ফান্ডে কাজে লাগাচ্ছে এবং হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টিতেও কাজে লাগাচ্ছে। তৃণমূলের বি টিম হলো হুমায়ুন কবির, আর হুমায়ুন কবিরের কাজ হলো এইভাবেই, যে বলছে না ভালো মানুষ আর মানুষ, এরা হচ্ছে তৃণমূলের বি টিম। এইভাবেই দেখুন, আস্তে আস্তে দাঁড়ান, আরও কটা বিধানসভায় দেখবেন উইথড্র হচ্ছে। এরা তৃণমূলের বি টিম হিসাবে কাজ করছে, এটা পরিষ্কার বার্তা, জেনে নিন। আগামী দিনে দেখতে পাবেন এরা যদি দুটাও সিট পায় তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে। মানিকচক বিধানসভার জনতা উন্নয়ন পার্টির প্রার্থী তৌহিদুল ইসলাম, যিনি আবার পশ্চিমবঙ্গ রাজ্যের জনতা উন্নয়ন পার্টির সভাপতি পদে ছিলেন, তিনি আজকে জনতা উন্নয়ন পার্টি থেকে ইস্তফা দিয়েছেন এবং বলেছেন যে তিনি আর আজ থেকে প্রচার করবেন না, মানিকচকবাসী যাকে ইচ্ছে তাকে ভোট দিয়ে জিতাবেন। এটা নিয়ে সেখানকার বিজেপি বলছেন যে তৃণমূলের সঙ্গে আঘাত করে তিনি ইস্তফা দিয়েছেন যাতে তৃণমূল সেখানে জিততে পারেন। দেখুন, বিজেপি নেতারা এত মিথ্যা কথা বলেন, মানুষকে মিথ্যা ভাসিয়ে রাখেন এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। দেখুন, হুমায়ুন কবির যিনি জনতা উন্নয়ন পার্টি তৈরি করেছিলেন, তার সঙ্গে বিজেপির একটা সেটিং, তিনি বিজেপির বি টিম হয়ে পশ্চিমবঙ্গে কাজ করছেন। তাই যখন বাবরি মসজিদ তৈরি কথা তিনি বলেছিলেন, বিজেপি কোনো নেতারা কোনো আন্দোলন করেনি, কোনো কথাও বলেনি। আমরা দেখেছি এই হুমায়ুন কবিরকে বিজেপির মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তার সঙ্গে ফোনে কথা বলতে, সেই ভিডিও ভাইরাল হয়েছে 1000 কোটি টাকা রিলিজ করতে, 300 কোটি টাকা অ্যাডভান্স দিলে তিনি পশ্চিমবঙ্গে
মুসলিমদের ভোটটা ভাগ করে দেবেন, মমতা ব্যানার্জিকে হারাবেন এবং বিজেপিকে জিততে সাহায্য করবেন। দেখুন বিজেপি সব জায়গাতেই কোথাও মিমকে, কোথাও হুমায়ুন কবিরকে খুঁজে বেড়ায়, তারা যাতে মুসলিম ভোটটা ভাগ করে এবং বিজেপিকে জিততে সাহায্য করে। দেখুন মানুষ, পশ্চিমবাংলার মানুষ জানতে পেরে গেছে, বুঝতে পেরে গেছে। আজকে মানিকচকের প্রার্থী ইস্তফা দিয়েছেন, আগামী দিন পশ্চিমবঙ্গের সকলে ইস্তফা দেবেন যারা বিজেপির বি টিম হয়ে কাজ করবেন। এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি যে তারা গদ্দারকে বন্ধ করে না এবং গদ্দারকে প্রশ্রয় দেয় না।